কিতাতে স্যালারি কেমন, কয় ঘন্টা ডিউটি, কিভাবে কাজ করলে আপনি কিতাতে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন। পিয়াজ ভাই, আপনার কিতার সাথে চুক্তি হয়েছে কত হাজার রিয়াল স্যালারি আপনার? 5,000। 5,000। এর মধ্যে খরচ সবকিছু সব এভরিথিং নিজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আজকেও কিতার একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য চলে আসছি। কিতা না, সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের যে আপডেটগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি, আজকে আপডেটটা একটু ব্যতিক্রমভাবে দেবো এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। কিতাতে স্যালারি কেমন, কয় ঘন্টা ডিউটি, কিভাবে কাজ করলে আপনি কিতাতে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন, এই জিনিসগুলো বলবো। আজকে কাজ করতে বের হয়েছি রাজীব ভাইয়ের সাথে। রাজীব ভাইকে আপনারা সবাই ছিলেন। রাজীব ভাইয়ের সাথে আমরা অর্ডারটা একটু দেখুন। এই যে প্রথমত আপনার মোবাইলে এই যে কিতার অর্ডারগুলা সবগুলাই সেম সেম। কিতা এরকম মোবাইলের মধ্যে অর্ডার আসে, আসার পরে আমরা মাতামে আসতে হবে। মাতামে চলে আসছি যে আমরা অর্ডারটা নেওয়ার জন্য। মাতাম থেকে আমরা পিক আপ করবো। যে এরকম ফতুরা নেওয়া লাগবে মাতামে এসে। ফতুরা নিয়ে আমরা মাতাম থেকে নেব। নাম্বার বলতে হয়, যে নাম্বারটা এই যে নিচে নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে 3 সংখ্যা 4 সংখ্যার একটা নাম্বার থাকে। এই নাম্বারটা বলতে হবে। মাতামে এসে যে কোনো মাতামে আপনি যাইবেন। কোনো কোনো মাতামে এরকম ফতুরা লাগে এবং কোনো কোনো মাতামে ফতুরা লাগে না। ফতুরা নিয়ে অর্ডারটা নেবেন, নিয়ে তারপরে আপনারা পিক আপ করে কাস্টমারের উদ্দেশ্যে যাবেন। আর বাকি অংশগুলো এখন বলি। কিতাতে এখন কয় ঘন্টা ডিউটি করা লাগে ভাই? কিতাতে এখন কয় ঘন্টা ডিউটি করা লাগে? 10 ঘন্টা ডিউটি। 10 ঘন্টা ডিউটি করা লাগে। এটা হচ্ছে আপনার এই যে শরিকের আইডি যখন চালাইবেন, শরিকা থেকে আপনাকে দিবে। শরিকা থেকে যখন আপনাকে শিফট দিবে তারা। কিতাতে কিন্তু শিফট আছে না? কিতাতে শিফট আছে, শিফট ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এবং কিতাতে আগে কিন্তু টার্গেট সিস্টেম ছিল না, কিতাতে এখন টার্গেট সিস্টেম চলে আসছে। আপনারা টার্গেট সিস্টেমে কাজ করতে হবে। আগে টার্গেট ছিল কয়টা হয়? তো 130, তারপর 150, তারপরে এখন 150, সামনের মাস থেকে 300। ডে বাই ডে সৌদি আরবের আপনার হুকুমার যেরকম ডে বাই ডে আপডেট হচ্ছে, ফুড ডেলিভারি কাজেরও প্রত্যেক দিন ডে বাই ডে তাদের আপডেট হচ্ছে। বিভিন্ন রুলস রেগুলার নিয়ম কানুন। এবং টি শার্টের জন্য জরিমানা আগের ভিডিওতে বলছি। ব্যাগের কারণে মানে ব্যাগ বলতে পিছনে যে ব্যাগ থাকে এটা গাড়িতে রাখতে হবে, বাইকে হলে বাইকে রাখতে হবে। এই বাইকের কারণে আপনার অ্যাডজাস্টমেন্ট আসে, মানে জরিমানা আসে। আর তারপরে আরও তো আছেই, আপনি 2টা অর্ডারে বেশি কাটতে পারবেন না। গাড়িও যেরকম 2টা অর্ডারে বেশি কাটা যায় না, কিতা দিয়েও 2টা অর্ডারে বেশি কাটা যায় না। 2টার বেশি কাটবেন, মানে 2টার বেশি 3টে হয়ে গেছে, 2টা পর্যন্ত আপনার মাফ। একটার জন্য 50 টাকা করে এরা মাফ। এই যে দোকানে আসছি, এখানে পিক আপ দিতে হবে। হ্যাঁ, এই যে মাতাম থেকে, এই যে মাতামের মুদির, হাউ ইউ? এই যে মুদির থেকে এভাবে আপনারা খাবারগুলো প্রথমত নিতে হবে। খাবারগুলো নিয়ে অনেক মাতাম আছে এরকম ফতুরা দেয়। হ্যাঁ, ফতুরা নিতে হবে। ফতুরা নিয়ে আপনার অর্ডারগুলো নিতে হবে, নিয়ে আমরা পিক আপ করবো। পিক আপ করে এই যে কিতা এখানে আসে আবার ফুড ডেলিভারির বলতে হবে। কিতা নাকি হ্যাঙ্গার নাকি জায়েজ নাকি টু ইউ, এগুলা বলতে হবে। এগুলা বলার পরে আপনাকে অর্ডারটা দিবে তারা। অর্ডারটা নিয়ে আমরা পিক আপ করবো। পিক আপ করে আমরা কাস্টমারের উদ্দেশ্যে রওনা দিব। আগে আমরা খাবারটা নিয়ে আপনারা আমাদের সাথে থাকেন, তারপরে আমরা আপনাদেরকে বাকি অংশগুলো বলতেছি। এরকম মাতাম থেকে অর্ডারগুলো নেওয়া লাগে। আপনারা মনে করেন যে শুধুমাত্র মাতাম থেকে নিবেন আর কাস্টমারের বাড়িতে যাবেন। আমাদের অর্ডারটা ভাই কত কিলো? 3-4 কিলো। এই অর্ডারটা খুব ছোট, এত বেশি বড় না। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে কাস্টমার। এটা মিনিমাম আপনার 3 থেকে 4 কিলোমিটার হবে। রাজীব ভাই অর্ডারটা নিয়ে নিছি অলরেডি। এখন আমরা গাড়িতে যাব। পিক আপ কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, পিছনে ক্যামেরা। এই যে এখন এই যে আমরা অর্ডারটা পিক আপ করব। এই যে দেখেন অর্ডারটা পিক আপ করব। পিক আপ হয়ে গেল। দিলাম, এই ডেস্টিনেশন, কাস্টমারের ডেস্টিনেশন আসবে। এই যে 6.5 কিলোমিটার, 11 মিনিট লাগবে আমাদের যাইতে। এটা হচ্ছে কাস্টমারের লোকেশনে আমাদেরকে যাইতে হবে। এই যে আপনারা 4,000 রিয়াল 5,000 রিয়ালের কথা শুনেন। এই যে আমরা এখন গাড়ি দিয়ে করতেছি, ঠিক আছে? এই রাজীব ভাইয়ের গাড়ি দিয়ে অনেক করে, গাড়িতে একটু খরচ বেশি, এটা আপনারা জানেন। এই যে আমাদের সামনে দেখতেছেন অলরেডি এই যে বাইকের, উনি কিন্তু বাইক দিয়ে করে, দেখছেন? আশা করি দেখতেছেন উনি বাইক দিয়ে করে। বাইক দিয়ে করলে আসলে একটু সেফ, কিন্তু আপনার বাইকে রিস্ক ভাই, মারাত্মক লেভেলের রিস্ক। আমরা করি আসলে আল্লাহর দিকে তাকাই, আল্লাহ আমাদেরকে সেভ করার মালিক, আল্লাহ সবকিছুরই মালিক। হ্যাঁ, এও কিতা। এই যে কিতা সম্পর্কে তো আজকে 2 দিন 2টা ভিডিও তো করার জন্য চেষ্টা করতেছি।
কারণ বাইকে আসলে যেরকম সেফ নাই, বাইকে টাকা বেশি ইনকাম করা যায়, আপনার বাইকে রিস্কও বেশি। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন গাড়িতেই আসি, সৌদি আরবের রাস্তাগুলো তো আপনারা দেখতেছেন, এই যে ও রাস্তাগুলোর অবস্থা এবং ট্রাফিক সিগন্যাল, প্রত্যেকটা সিগন্যাল আপনাকে মানতে হবে। যদি সিগন্যাল না মানেন ভাই, আপনি এক একটা সিগন্যালের বর্তমানে যে ইশারাগুলা দিছে, ক্যামেরা ইশারাগুলা, প্রত্যেকটা ক্যামেরা ইশারা হচ্ছে 3000 রিয়াল, বাংলা এখন প্রায় কনভার্ট করতে গেলে 1 লক্ষ টাকার উপরে আসবে। তো আপনি কামাইবেন 4000-5000 রিয়াল, ঠিক আছে মানলাম 1-1.5 লাখ টাকা কামাইবেন। যদি একটা ক্যামেরা ইশারা খাই ভুল করে যদি আপনি 1 লক্ষ টাকা গ্রামায় দেন, তাহলে আপনি চলবেন কেমনে? চলতে পারবেন না। তো যারা গাড়ি দিয়ে করেন বা বাইক দিয়ে করেন, যেভাবে করেন আপনারা একটু সেফলি ভাবে সবকিছুই মানে মেনে, রুলস রেগুলার গুলো মেনে চলার জন্য চেষ্টা করবেন। কোনো ইশারাই অমান্য করা যাবে না। এই যে আমি গাড়িতে বসে আছি, গাড়ি দিয়ে ভিডিও করতেছি গাড়িতে, আমি যদি এখন ড্রাইভ করতাম, এই যে রাজীব ভাই ড্রাইভ করতেছে, রাজীব ভাই কিন্তু এখন যদি ড্রাইভ করতো, এই যে উপরে যে ক্যামেরাগুলো আছে, এই যে ইশারাতে আপনারা দেখেন, এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলো এখন আগে ছিল আপনার 500 রিয়াল, এখন করছে 900 রিয়াল, নাকি ভাই? হ্যাঁ, আপনি অত জানেন না, আপডেটটা পান নাই, আমি কালকে দেখছি। এখন এই ক্যামেরার ইয়াগুলো 900 টাকা। যদি আল্লাহ মাফ করুক, আপনি যদি 2-3টা খাইয়ে ফেলেন বা এরকম একটা মাসের মধ্যে 1-2টা লেগে থাকে, তখন কিন্তু আসলে মানে টাকার বরকত পাইবেন না। মানে কোনো কিছু করবেন, আপনার টার্গেট থাকবে, ওই টার্গেটটা মিসিং হবে। তো এই জন্য সবকিছুই করার জন্য চিন্তা করা উচিত। আপনি বিজনেস করেন, যে কোনো কাজ, চাকরি করেন, মানে আপনার বিবেচনা করে করা উচিত। কিতার এই আপডেটগুলোই বললাম, কিতাতে এখন কেমন সিস্টেম চলতেছে, কি চলতেছে, রাজীব ভাইয়ের আপডেটগুলো বললো, আমি আমার বক্তব্যগুলো দিলাম। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক দিবেন, ফেসবুকে, আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রশ্নগুলার। নেক্সট টপিকে, নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে রাজীব ভাইয়ের সাথে আবার আপনাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।